কৃষক বন্ধুদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে আজকে চলে এসেছি। কেন্দ্র থেকে একটি দারুণ ঘোষণা করা হয়েছে। জম্মুতে এক মন্ত্রী সভায় অমিত শাহ ঘোষণা করেছেন যে কৃষকদের জন্য যে কৃষক পিএম কিষাণ দেওয়া হয়, অর্থাৎ বছরে ৬,০০০ টাকা দেওয়া হয়, সেই টাকা এবার বাড়িয়ে কিন্তু করে দেওয়া হয়েছে ১০,০০০ টাকা। কারা কারা পাবেন এবং পেতে গেলে কি করতে হবে বিস্তারিত আজকের ভিডিওর মধ্যে আলোচনা করছি। তার জন্য ভিডিওটা ফুল ওয়াচ করুন এবং যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, একটি প্রতিবেদনে পরিষ্কার বলা হচ্ছে পিএম কিষাণ যোজনা, পিএম কিষাণ বেনিফিশিয়ারি স্ট্যাটাস, কৃষকদের জন্য সুখবর। এবার ৬,০০০ নয়, ১০,০০০ টাকা করে পাবে এই প্রকল্পে। কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকার আবারও এক চমকপ্রদ ঘোষণা করেছে। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে কৃষকদের জন্য মঞ্জুর করা হয়েছে ৬,০০০ টাকার বদলে বাড়িয়ে ১০,০০০ টাকা। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ জম্মুতে এক জনসভায় এই ঘোষণা করেছেন। অবশ্যই আপনারা জানতে পারলেন যে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ কিন্তু জম্মুতে এক জনসভা থেকে এই বার্তা দিয়েছেন যে পিএম কিষাণের যে টাকা আপনারা এতদিন পাচ্ছিলেন ৬,০০০ টাকা, অর্থাৎ বছরে ৩টে কিস্তিতে আপনারা পাচ্ছিলেন ২,০০০ টাকা করে, সেই টাকা বাড়ানো হয়েছে। বাড়িয়ে কত হয়েছে না ১০,০০০ টাকা। নবরাত্রি উপলক্ষে, শুধু তাই নয়, নবরাত্রি উপলক্ষে ২০২৪ সালের ৫ অক্টোবর থেকে দেশের প্রায় ৯ কোটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ২,০০০ টাকা জমা করা হবে, যা প্রকল্পের ১৮তম কিস্তি। সরকারের এই উদ্যোগে প্রত্যেকটা কৃষক পরিবার আরও খুশি এবং আর্থিক সুবিধা পাবেন। দেখুন বন্ধুরা, যে ২,০০০ টাকা করে পাওয়া যেত, অর্থাৎ ৬,০০০ টাকা যেটা অ্যালটমেন্ট আছে, যেটা আপনারা পাচ্ছেন, সেই টাকা, সেই ১৮তম কিস্তির টাকা কিন্তু পেয়ে যাবেন নবরাত্রির আগে। ঠিক আছে, অর্থাৎ এখন থেকেই কিন্তু সেই টাকা দেওয়া শুরু প্রায় হতে চললো বললেই বলা যায়। তো আরও একটি প্রতিবেদন আছে, ২০১৯ সালে শুরু হওয়া এই যোজনাটি এখনো পর্যন্ত ১৭টা কিস্তি প্রদানের মাধ্যমে লক্ষ লক্ষ কৃষককে আর্থিক সহায়তা করেছে। বর্তমান ঘোষণার ফলে ১০,০০০ টাকার প্রস্তাবিত বৃদ্ধি কৃষকদের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি প্রকল্পে আপনারা দেখেছেন যে বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি কি করেছেন, তিনি বিভিন্ন প্রকল্পের টাকা বাড়িয়েছেন। রিসেন্ট ভোট বাক্সে ছক্কা হাঁকিয়েছেন, কিসে জোরে জানেন, লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়িয়ে। তো সেই কৃষকদের পাশে থাকার জন্য, কৃষকদের যাতে আরো সুবিধা হয়, কারণ আমাদের ভারতবর্ষ হচ্ছে কৃষি প্রধান দেশ, সেই কৃষকদের সুবিধা প্রদানের জন্য এবার নরেন্দ্র মোদী সরকার কিন্তু একটা বিরাট বড় স্টেপ নিলেন। সেটা হচ্ছে কি, পিএম কিষাণের যে টাকাটা আপনারা পাচ্ছেন ৬,০০০ টাকা, সেটাকে বাড়িয়ে কিন্তু ১০,০০০ টাকা করা হয়েছে। তবে কিস্তিটা কিভাবে দেওয়া হয় এবং কোন কিস্তিতে আপনারা কত টাকা করে পাবেন, সেটা কিন্তু এখন সরকারের তরফ থেকে কোনো রকম ঘোষণা করা হয়নি। যখন ঘোষণা করা হবে তখন আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে অবশ্যই শেয়ার করে দেবো। পিএম কিষাণ যোজনার সুবিধা কিভাবে পাবেন সেটা অবশ্যই জেনে নিন। পিএম কিষাণ যোজনার সুবিধা পাওয়ার জন্য কৃষকদের সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট www.pmkishan.gov.in, এইখানে গিয়ে নতুন আবেদনকারীরা তাদের তথ্য জমা দিতে পারবেন। অর্থাৎ যারা নতুন করতে চাইছেন, পিএম কিষাণের কি কি নিয়ম রয়েছে, পিএম কিষাণ কিভাবে আবেদন করতে হয়, কোথায় ফর্ম পাবেন, এই নিয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আপনারা পূর্বের ভিডিও দেখুন, আমার চ্যানেলে দেখতে পেয়ে যাবেন, সেখানে আমি বাড়িয়ে রেখেছি। আচ্ছা, এখানে কেন্দ্রীয় সরকারের ঘোষণা শুধু পিএম কিষাণেই নয়, আরও কিছু কিন্তু ঘোষণা রয়েছে, সেটা আপনাদের হাইলাইট করছি আপনাদের সামনে। দেখুন, কেন্দ্র সরকারের ঘোষণা একটা ছক দিয়েছে, জানুয়ারি থেকে ডিসেম্বর ৬,০০০ টাকা বর্তমান টাকা, আর বর্ধিত টাকা কত হয়েছে ১০,০০০ টাকা। এবারে অন্যান্য ঘোষণাগুলি এখানে কি কি আছে দেখুন। জম্মুতে একটি আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন করা হবে, মানে জম্মুতে যে অ্যানাউন্সমেন্ট করেছিলেন অমিত শাহ, সেখানে কি কি করা হয়েছিল দেখুন। জম্মুতে একটি আন্তর্জাতিক বিমানবন্দর হবে, মেট্রো পরিষেবা শুরু করার পরিকল্পনা হয়েছে, ১০০টি মন্দির পুনর্নির্মাণ হবে, অগ্নিবীরদের 100% চাকরি প্রদান করা হবে। অর্থাৎ এই 4টি কিন্তু এক্সট্রা অতিরিক্ত সুবিধা কিন্তু পেতে চলেছে জম্মুর যেখানকার মানুষ রয়েছে ওনারা। আচ্ছা, এর পাশাপাশি আমি আপনাদেরকে আরও একটি খবর আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, ফার্মার্স আইডি কার্ড লঞ্চ, অর্থাৎ কৃষকদের জন্য সুখবর, নতুন একটি ফার্মার্স আইডি কার্ড চালু করা হলো। এই কার্ডে বিশেষ সুবিধার ঘোষণা। এই ফার্মার্স আইডি কার্ডও কিন্তু চালু করা হয়েছে। কেন্দ্র সরকার কৃষকদের জন্য একটি নতুন বিশেষ উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে, যা কৃষকদের জীবনে এক বড় পরিবর্তন আনবে।
এই উদ্যোগের অংশ হিসাবে কৃষকদের জন্য ফার্মার্স আইডি কার্ড চালু করা হচ্ছে। এই আইডি কার্ডটি আধার কার্ডের মতো একটি গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হবে এবং কৃষকদের জমির ও ফসলের যাবতীয় তথ্য সরাসরি সরকারের কাছে সংরক্ষিত থাকবে। অর্থাৎ এই কার্ডের মাধ্যমে আপনার কতটা ফসল হয়েছে এবং সেই ফসলটার পরিমাণ কত, আপনি কতটা ফসল উৎপাদন করছেন, এভরিথিং আপনার ফসল সংক্রান্ত সমস্ত কিছু ডাটা, সমস্ত কিছু তথ্য কিন্তু গভর্নমেন্টের কাছে সংরক্ষিত থাকবে। আচ্ছা, এই কার্ড কি এবং কেন নেবেন? এই বিশেষ কার্ডটি ডিজিটাল পরিচয়পত্র হিসাবে ব্যবহৃত হবে, যা কৃষকদের জমির, ফসলের এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য এক জায়গায় সঞ্চয় করবে। সরকারের নতুন এই উদ্যোগের মাধ্যমে কৃষকরা সহজেই বিভিন্ন সরকারি সুবিধা পেতে পারবেন এবং দ্রুত তাদের সমস্যার সমাধান হবে। অর্থাৎ এই কার্ডের মাধ্যমে আপনাদের ফসল সংক্রান্ত যদি কোনো সমস্যা হয়, এই যে বন্যায় পচে গেল বা কোনো পোকামাকড়ের তাণ্ডবে ফসলের ক্ষতি হলো, এই সমস্ত তথ্যগুলোর জন্য অনেক কিন্তু ওয়েট করতে হতো, অনেক কিন্তু প্রসেসিং ছিল। তো এই ফার্মার্স আইডি কার্ড থাকলে এখানে সরাসরি আপনারা কিন্তু কুইক, সেই সরকারের তরফ থেকে যদি কোনো অনুদান আসে, কোনো হেল্প, কোনো সাহায্য আসে, সেটা কিন্তু আপনারা কুইক পেয়ে যাবেন এই ফার্মার্স আইডি কার্ডের মাধ্যমে। কবে থেকে শুরু হবে এই কার্ড বিতরণ? কেন্দ্র সরকার 2025 সালের মধ্যে এই বিশেষ আইডি কার্ড বিতরণ শুরু করবে। প্রথম ধাপে দেশের 6 কোটি কৃষক এই কার্ড পাবেন এবং পরবর্তীতে আরও কৃষকদের এই সুবিধার আওতায় আনা হবে। এই কার্ড তৈরির দায়িত্ব রাজ্য এবং কেন্দ্র সরকার মিলিতভাবে করবেন। অর্থাৎ শুধু যে কেন্দ্র সরকার প্রকল্প বলে কেন্দ্রই করবে তা নয়, রাজ্য এবং কেন্দ্র উভয়ে মিলে কিন্তু এই কার্ডের কাজ সম্পন্ন করবে। আচ্ছা, এই কার্ডে গুরুত্বপূর্ণ কিছু সুবিধা আছে, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, জমির তথ্য সহজলভ্যতা। এই কার্ডের মাধ্যমে জমির পরিমাণ, চাষের ধরন, ফসলের অবস্থা ইত্যাদি তথ্য সরকার সহজেই জানতে পারবে। বীমা এবং ঋণের সুবিধা। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ফসলের বীমা এবং ব্যাংক থেকে ঋণ পেতে দ্রুত অনুমোদন পাবেন। 3 নম্বর, ফসলের আপডেট। কৃষকরা তাদের জমির আপডেট, যেমন জমির নকশা এবং ফসলের বিস্তারিত তথ্য সহজেই কিন্তু এই কার্ডের মাধ্যমে জানতে পারবেন। ফার্মার্স আইডি কার্ডের সুবিধা আপনারা আশা করি জানতে পারলেন। এবারে খালি ওয়েট করা, কারণ প্রধানমন্ত্রী কিন্তু বলেইছেন যে 2025 সালের জানুয়ারি মাস থেকে এই কার্ড কিন্তু বিতরণ করা হবে এবং এই কার্ডের সুবিধা কিন্তু 6 কোটি কৃষক কিন্তু পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, একদিকে রাজ্য সরকারের যেমন বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষ পেতে চলেছে, তেমনি পাশাপাশি কেন্দ্র সরকারের কিন্তু অনেক প্রকল্প চালু হচ্ছে এবং অনেক প্রকল্পের সুবিধা কিন্তু বাড়ছে। তো সেগুলো আপনাদেরকেও জানতে হবে এবং জেনে ঠিকঠাক জায়গাতে কিন্তু আবেদন করে ঠিকঠাক সময় মতো সেই সুবিধাগুলোকে কিন্তু আমাদেরকে কালেক্ট করতে হবে। তার জন্যই আমার চ্যানেলে আমি বিভিন্ন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। তো রাজ্য সরকার শুধু নয়, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট খবর আমার এই চ্যানেলে আমি শেয়ার করে থাকি ভিডিওর মাধ্যমে। তার জন্য চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং একটা লাইক দিয়ে চ্যানেলটির পাশে সহযোগিতা করবেন।